আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই কেকটা আমি অনেক দিন আগেই ডেলিভারি করেছিলাম, এখনও পর্যন্ত ভিডিওটা আপলোড করা হয়নি, তো তাই ভাবলাম আজকে আমি আপলোড করে দেই। এটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আমাকে একজন অর্ডার করেছিল তার অফিসের হয়তো বা কারোর জন্য। তো সে আমাকে বলেছিল যে এটা একটা বেবির জন্য হবে 3 থেকে 4 বছরের, তো সেই অনুযায়ী আইডিয়া করে একটা ডিজাইন করে দিতে। তো আমি ভাবলাম যেহেতু বেবিদের জন্য হবে তাই এই ডলের মতো করে একটা ডিজাইন করে দিই। এরকম ডিজাইন আমি আগেও করেছি। সাধারণত বাচ্চারা এরকম ডিজাইনটা একটু বেশি পছন্দ করে, পুতুল দিয়ে তারপর এরকম একটা ডিজাইন। তো এই জন্য আমি এরকম একটা ডিজাইন করে দিয়েছি। তো এখানে আমি এই ডিজাইনটা একটু ইউনিক করেছি, এর আগে কখনো এই ডিজাইনটা করিনি। প্রথমে একটা রোজ নজল দিয়ে আমি ড্রেসটা বানিয়ে দিয়েছি, আর ওপরে এবং নিচে একটা ছোট্ট স্টার নজল দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটা আমি আজ এই কেকের মধ্যেই প্রথম করেছিলাম, এর আগে কখনো করা হয়নি। তো ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছিল খুব। আর নিচে 4 সাইডে আমি ওই স্টার নজলটার সাহায্যে একটা বর্ডার দিয়ে দিয়েছি। বর্ডারটা দেওয়ার পর কেকটা আরও বেশি সুন্দর লাগছে। তারপর আমি ওপরে কিছু রোজ দিয়েছি। এই রোজটা আমি 103 নাম্বার নজল দিয়ে হয়তো বা বানিয়েছিলাম, খেয়াল নেই। সেরকমই হবে, ছোট্ট একটা রোজ নজলের সাহায্যে আমি ফুলগুলো বানিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই কেকটার মধ্যে আমি ভেবেছিলাম যে বড় সাইজের রোজ নজল দিয়ে যদি রোজ বানাই তাহলে দেখতে হয়তো অতটা ভালো লাগবে না। এই জন্য আমি ছোট সাইজের রোজ নজল দিয়ে ছোট ছোট করে 3টা রোজ বানিয়েছি। পাপড়িগুলো ছোট হয়েছে আর কি। আর তারপর সাইডে আমি 3টা করে 6টা চেরি ফুল দিয়ে দিয়েছি, এবং চেরি ফুলের ওপরে আমি চকলেট গানাশ দিয়ে ফুলের রেনু দিয়েছি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যে রোজ নজলটা ছিল সেটা দিয়েই আমি কিছু পাপড়ির মতো করে দিয়ে দিচ্ছিলাম রোজগুলোর সাইডে। দেখতে একটু খালি খালি লাগছিল, এই জন্য আমি সাইডে কিছুটা পাপড়ি দিয়ে দিয়েছি। আর তারপর এখানে আমি কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিয়েছিলাম বেবির যে ড্রেসটা ছিল সেই ড্রেসটার মধ্যে, মানে ডলের ড্রেসটার মধ্যে। এই গোল্ডেন কালার সুগার বলটা দিলে খুবই সুন্দর লাগে, মানে ফুটে ওঠে জিনিসটা। হোয়াইট কালার দিলে এতটা বোঝা যেত না। গোল্ডেন কালারটা সব কিছুর মধ্যেই খুবই মানানসই, খুবই দেখতে সুন্দর লাগে। তারপর আমি এখানে একই রকমের 4 সাইজে 4টা বাটারফ্লাই দিয়ে দিয়েছি। বাটারফ্লাইগুলো দেওয়ার পর কেকটা খুবই ভালো লাগছিল, কিন্তু এরপরে যে আমি নামটা লিখবো, নামটা লেখার পর কেকটা একটু গর্জিয়াস টাইপের হয়ে গেছিলো। নামটা নিচে লিখলেও ভালো হতো, কিন্তু বলেছিল যে কেকের উপর লিখতে, এই জন্য কেকের উপর লেখার চেষ্টা করেছি পুরো নামটাই। এই জন্য আর কি দেখতে একটু মানে গর্জিয়াস টাইপ হয়ে গেছিলো। তো যাই হোক, কেকের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। এর আগে আমি এরকম ডল ডিজাইন করেছি, কিন্তু গোলাপ ফুল দিয়ে এইরকমভাবে করা হয়নি, তো এইবার প্রথম করেছি। তো সবাই জানাবেন কেকটা কেমন হয়েছে। এইটাই ছিল এই কেকটার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।